পর্যটন শহর কক্সবাজার এই মুহূর্তে নীরবতা বিরাজ করছে। পর্যটক ব্যবসায়ীরা বিশাল আকারে ছাড় দিলেও তেমন পর্যটক পাচ্ছে না। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে কি অল্প সংখ্যক পর্যটকের সমাগম হতে পারে এমনটি জানিয়েছে পর্যটক ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে চিরচেনা যে পর্যটকের ভিড়, সেই পর্যটকের ভিড় নেই। পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছেন, বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে পর্যটকে কিছুটা বাটা পড়েছে এবং এটি জুলাইয়ের শেষের দিকে সেন্ট মার্টিন রুটে যে পর্যটকবাহী যে জাহাজ চলাচল, সেই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে আবারও নতুন করে চাঙ্গা হবে। আমরা এই মুহূর্তে কথা বলবো পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সিসিএফ লাইফ গার্ডের সাথে। সিসিএফ লাইফ গার্ড আসলে কি বলছেন? আসলে মুহূর্তে বিচের অবস্থা হচ্ছে খুবই, কন্ডিশনটা ওয়েদারটা খুবই খারাপ। পানি কন্ডিশনটা ভালো না, বড় গর্ত রয়েছে, পানির স্রোত রয়েছে। আর আমরা রেড ফ্ল্যাগ ইউজ করা হচ্ছে, লাল ফ্ল্যাগ। বলে আমরা 3টা বিচে কাজ করি, 7 জন লাইফগার্ড, লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতুলি বিচ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি পর্যটক রয়েছে, আর তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। সিসিএফ লাইফগার্ড যেটি বলছেন, এই মুহূর্তে সাগরের যে পরিস্থিতি সেটি কিছুটা খারাপ রয়েছে। এখানে বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে জোয়ারের পানি এবং যে উত্তাল থাকার কারণে গুপ্তকাল সৃষ্টি হয়। এই গুপ্তকালের কারণে অনেক পর্যটক আসলে অসচেতনতার কারণে অনেক সময় বেশি দেওয়ার ঘটনা ঘটে। আপনারা জানেন এইবারের ঈদুল আজহার সময় কিন্তু অনেক পর্যটক যে গুপ্তকালে বেশি গিয়ে প্রায় 6 জন পর্যটকের মৃত্যু হয়েছে। তবে সিসিএফ লাইফগার্ড যেটি বলছেন যে মৃত্যুর যেন ঠেকানো যায় সেই জন্য পর্যটকদের তারা সচেতন করছেন। আমরা কক্সবাজার পর্যটকদের নিরাপত্তা নিয়োজিত টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন, কক্সবাজার এই মুহূর্তে পর্যটক কম রয়েছে। তারপর পর্যটক কম থাকলেও যে পরিমাণ পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা পর্যটকদের হয়টা রোধে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। শুধু কক্সবাজার পর্যটক স্পটগুলো নয়, যে অন্যান্য যে স্পটগুলো রয়েছে ইনানি, হিমছড়ি এবং পাটুয়া টেকনাফ, সেখানে কিন্তু পর্যটক কম রয়েছে। তারা পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছেন যে জুলাইয়ের শেষের দিকে আসলে পর্যটক আরো বাড়তে পারে। তবে তারা আরেকটি বিষয় তারা জানিয়ে রেখেছে, আগামী মাস অর্থাৎ জুলাইয়ের শেষের প্রান্তে কিন্তু সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে পারে এমনটি জানিয়েছে। এটি যদি চালু হয় তাহলে কক্সবাজারে যে পর্যটক সেটি আরো কয়েক গুণ বাড়তে পারে। আপনারা জানেন কক্সবাজারে পর্যটকদের যে ভ্রমণ সেটির পাশাপাশি কিন্তু সেন্ট মার্টিন মূল আকর্ষণে থাকে। সেন্ট মার্টিনের যে তার যে খুলে দেওয়া হলে পর্যটক আরো কয়েক গুণ বাড়তে পারে। তবে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে যেটি দেখতে পেয়েছি, সাগর উত্তাল থাকলেও অনেক পর্যটক যে উত্তাল সাগরে সমুদ্র স্নানে ব্যস্ত, বড় বড় ঢেউ আসতে পড়ছে, সেই ঢেউতে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। তবে এখানে এই মুহূর্তে আপনারা জানেন কক্সবাজারের সমুদ্র সৈকতে সবচেয়ে যেটি এই মুহূর্তে আতঙ্কের বিষয় সেটি হচ্ছে সমুদ্র সৈকতে গোসলে নেমে অনেক পর্যটক বেশি যাওয়া। তবে সেই বেশি যাওয়া রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সিসিএফ লাইফগার্ড কিন্তু ইতিমধ্যে তাদের যে কার্যক্রম সেটি আরো কয়েক গুণ বাড়িয়েছে। তারা যেটি বলছেন কক্সবাজার সমুদ্র সৈকতে যে রিফ কারেন্ট এবং পাশাপাশি যে গুপ্তকাল, সেই গুপ্তকালের সময় তারা অনেক পর্যটক বেশি যায়। তবে তারা যে এই গুপ্তকালগুলো বিশেষ করে তারা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে সেখানে লাল যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ দিয়ে কিন্তু তারা সেটি জানিয়ে দিয়েছেন। তবে অনেক পর্যটক সেই সংকেত মানেন, আবার অনেক পর্যটক কিন্তু সেটি মানেন না। সকাল থেকে কিন্তু কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার অনেক সময় কিন্তু সূর্য দেখা দিচ্ছে। তবে সবকিছু মিলে কক্সবাজারে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে পর্যটক না থাকে অনেক কক্সবাজার যে পর্যটক নির্ভর ব্যবসায়ী আছে তারা কিন্তু অলস সময় পার করছেন। তারা যেটি বলছেন বর্ষাকালের কারণে এই মুহূর্তে পর্যটক স্পটগুলো থমকে গেছে। তারা যেটি বলছেন যে নতুন করে জুলাইয়ের শেষের দিকে যে পর্যটক মৌসুম শুরু হবে সেখানে তারা তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ পরিস্থিতি।